সান মারিনোর বিপক্ষে মাঠে নামার আগে এবার মধুর সমস্যায় বাংলাদেশ দল। থমাস ডুলির অধীনে এবার একাদশে আসতে পারেন জামাল ভুঁইয়া। একই সাথে হামজা, সামিদ সোম, সোহেল, কাজেমের মাঝেও হবে প্রতিযোগিতা। সব মিলিয়ে প্রশ্ন, মিডে কাকে রেখে কাকে খেলাবেন বাংলাদেশ কোচ, সে আলোচনা নিয়েই থাকছে প্রতিবেদন। আগের কোচের আমলে অনেকটা ছিলেন ব্রাত্য, মূল একাদশ তো সুযোগ পেতেনই না, এমনকি বদলি হিসেবেও সুযোগ মিলত কালে ভদ্রে। এবার কোচ কাবরেরাকে নিয়ে সরাসরি কথাও বলেন জামাল ভুঁইয়া। তবে নতুন কোচের অধীনে খুলতে পারে জামালের ভাগ্য, এমনকি মূল একাদশেও হতে পারেন নিয়মিত। থমাস ডুলি সাধারণত প্রেসিং ও ডিফেন্সিভ শেপ রাখতে পছন্দ করেন। জামাল ভুঁইয়া প্রেস করেন না, তবে ডিফেন্সিভলি জামাল বেশ দুর্দান্ত, এমনকি প্রেস রেজিস্ট্যান্স বা বল গ্রিটনেসেও জামাল রাখতে পারেন ভালো ভূমিকা। লং বল দেয়া বা অ্যাঙ্করম্যানের রোলটাও পালন করতে পারেন তিনি। ডুলি 4-2-3-1 ফরমেশনে খেলতে পছন্দ করেন। নিঃসন্দেহে জামালের সাথে যেই নামটা থাকবে সেটা হবেন হামজা চৌধুরী। বক্স টু বক্সে বাংলাদেশের ভরসা হবেন হামজা। বাংলাদেশের হয়ে হামজা কতটা আশীর্বাদ এসে দিচ্ছেন সেটা জানা সবারই। তবে এর বাইরে জামালের উপস্থিতি হামজাকে আক্রমণে উঠতে দেবে আরও স্বাধীনতা। ফলে ডিফেন্সিভ মিডে খেললেও অ্যাটাকে ভূমিকা রাখতে পারবেন হামজা। যদি জামাল না খেলেন তবে তার জায়গায় অপশন হবেন সোহেল রানা। প্রেসিংয়ে সোহেল রানা জামালের চেয়ে এগিয়ে থাকবেন, তবে বল পায়ে সোহেল রানা দক্ষ নয়, যেটা অনেক ক্ষেত্রে দলের বিপদের কারণ হতে পারে, কেননা প্রতিপক্ষ কাউন্টারে আক্রমণ করতে পারে। এছাড়া দলের বিল্ড আপ হতে পারে ব্যাহত। আবার অ্যাটাকিং মিডে দুই অপশন থাকবে বাংলাদেশ কোচের সামনে। যদি সামিদ সোম সুযোগ পান তবে তিনি আক্রমণে বেশি ভূমিকা রাখবেন, কেননা ক্রিয়েটিভিটি, পাসিং বা রান মেকে দারুণ কানাডা লিগে খেলা এই মিডফিল্ডার। অপরদিকে প্রবাসী কাজেম শাহ গিয়ে তার হার্ডওয়ার্কিং বৈশিষ্ট্য এর জন্য, যেখানে বল হারালে তার প্রেসিং কাজে দিতে পারে কোচের জন্য। তবে যেহেতু প্রতিপক্ষ সান মারিনো, দল খেলবে আক্রমণাত্মক ফুটবল, তাই সামিদ এগিয়ে থাকবে কাজেমের চেয়ে। সব মিলিয়ে জামাল, হামজা ও সামিদকে রাখা যেতে পারে শুরুর একাদশে। সেটা বড় নামের জন্য নয়, বরং প্রতিপক্ষ নিজের কৌশল বিবেচনায় একাদশ সাজাতে এই তিনজনকেই অগ্রাধিকার দিতে পারে।